প্রতি বছর চৈত্র মাসে 1 মাস ধরে আমরা যজ্ঞ করি এবং জপ সাধনা চলতে থাকে। এই যজ্ঞে কখনো জপ বন্ধ হয় না, কেউ না কেউ বসে জপ করতে থাকে এবং দিন রাত্রি এইভাবে 1 মাস যজ্ঞ হয়। তো আজকের যে তারিখ 20/4/2026, এই অক্ষয় তৃতীয়া শেষ করে সেই যজ্ঞের সমাপ্তি হলো। যেহেতু অমাবস্যাটা কাছে ছিল, চৈত্র মাস শেষ করে তারপরে পরপরই অক্ষয় তৃতীয়া ছিল, তো আমরা অমাবস্যাতে যজ্ঞ করি এবং অক্ষয় তৃতীয়াতে যজ্ঞ করি, তাই যজ্ঞের আর মাঝখানে সমাপ্তি হয়নি। অক্ষয় তৃতীয়ার সমাপ্তিতে যজ্ঞ আজকে সমাপ্তি হলো। তো এই মহাযজ্ঞ, এখানে কিন্তু সকল ভক্ত যে কামনা করে সেই কামনা পূর্ণ হয়, কারণ অসংখ্য জপ মন্ত্র এখানে চলে। শিবের মন্ত্র থেকে শুরু করে দশমহাবিদ্যা, কালী মন্ত্র এবং যে যে মন্ত্রে সাধনা করছে প্রত্যেকে কিন্তু অনবরত 24 ঘন্টা এখানে মন্ত্র জপ করছে। এই যজ্ঞ চলাকালীন দেশ বিদেশ থেকে অনেকেই কিন্তু যজ্ঞের মধ্যে দান করেছেন। তবে সাধারণত কখনোই আমার ভিডিওতে দেখবে না যে এই সাধনা কর্মে বা এই যজ্ঞে আমি কখনো কারোর কাছে কোনো জিনিস চেয়ে নিই বা বলি যে আপনারা এই যজ্ঞ চলাকালীন এটা দিন ওটা দিন বা যজ্ঞের মধ্যে দিন, কারণ যেহেতু আমরা নিজেরা সাধনা করি, সমস্ত জিনিস নিজেরা সংগ্রহ করে করার চেষ্টা করি। তো এই যে ভিডিওটা করছি এটা কিন্তু যজ্ঞের মাঝখানে আমি করতে পারতাম, তাতে অনেকে অনেক রকম ভাবতো, তো যজ্ঞ সমাপ্তি করার পরে এই ভিডিওটা আমি করছি। তো যারা দেশ বিদেশ থেকে বা দেশের অনেকেই এই যজ্ঞে দান করেছেন তাদের মন থেকে, তো এইগুলো আমরা না করি না, কারণ কোনো ভক্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাইছে বা সেখানে পুণ্যফল নিতে চাইছে দানের মাধ্যমে, তো সেক্ষেত্রে না করি না। তো তাদের যে অর্থগুলো আমি যজ্ঞের বিভিন্ন অংশে খরচ করেছি, ঘি যেমন আরও যজ্ঞের যে সমস্ত সরঞ্জাম লাগে, এছাড়া বাদবাকি যে টাকাটা ছিল লাস্টে ভক্ত সেবা হয়েছে, সেই ভক্ত সেবার মধ্যে সেই অর্থগুলি খরচ করে দেওয়া হয়েছে। তো যে দান পুণ্যগুলির যে ফল পাওয়া যায়, আর এই মহাযজ্ঞে দান করলে মহাফল পাওয়া যায়। এই ভিডিওর মধ্যে আপনারা যজ্ঞের কিছু অংশ দেখছেন এবং এখানেই কিন্তু আপনারা যজ্ঞের মধ্যে প্রার্থনা করতে পারেন। আজকাল এই সুবিধাটা হয়েছে যে যে যেখানেই থাকুক না কেন ভিডিওর মাধ্যমে দর্শন করা যায়। তো এই সুবিধা অনুসারে আপনারা যজ্ঞের মধ্যে প্রার্থনা করে নিজ নিজ মনস্কামনা চাইতে পারেন, কারণ এই মহাযজ্ঞে বহু মন্ত্র জপ হয়েছে এবং দিন রাত্রিব্যাপী 1 মাস ধরে সাধনা হয়েছে। তো এখানে আপনি প্রার্থনা করলে সকল প্রার্থনাই পূর্ণ হয়, তবে ভক্তি ভরে নিজের কামনা করতে হয়। আপনি যেখানেই থাকুন না কেন ঈশ্বর সমস্ত জায়গা থেকেই আপনার কথা শুনতে পাবে। তো এখানে যে ব্যাপারটা আলোচনা করলাম, এখন কিন্তু আমাদের যজ্ঞের সমাপ্তি হয়ে গেছে।